হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে দারুণ স্বাদের অল্প সময়ে খুব সহজেই পোলাও রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। আশা করি সবার অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়েছি 500 গ্রাম পোলাওয়ের চাল। এগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে এলে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, কয়েক টুকরা দারচিনি, ছোটো এলাচ। এখন কড়াইয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চালের গায়ের পানিটা শুকিয়ে নিতে হবে। এ সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে যেন চালগুলো পুড়ে না যায়, সেজন্য অনবরত নাড়তে হবে। এভাবে করে আমি পোলার চালগুলো ভেজে নিচ্ছি। দেখুন পোলার চাল অনেকটাই ঝরঝরে হয়ে এসেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো ফুটন্ত গরম পানি। এখন ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন পোলাওয়ের চালগুলো একটু সিদ্ধ হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ গরুর দুধ। দুধ আগে আমি জাল করে রেখেছিলাম। গরুর দুধ দেওয়ার ফলে পোলাওয়ের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে, খেতেও অনেক সুস্বাদু হবে। এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দেব আবার 4 মিনিটের জন্য। 4 মিনিট পর ফিরে এলাম। দেখুন পানি শুকিয়ে গিয়েছে। এখন নাড়াচাড়া করে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। আগেই ভেজে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে করে আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। হয়ে গেল আমার ভীষণ মজার পোলাও রান্নার রেসিপি। অল্প সময়ে খুব সহজেই আপনারা চাইলে রান্না করতে পারেন। যদি ভালো লাগে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। সেই সাথে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।